তোমাকে নিজের মতন করে পেয়েছি আজ। ও বাড়িতে তো সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, এখানে কোনো পরিশ্রম করতে দেব না। ভালো কাজে শোনা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমার ব্যাপার। তুমি বলার কে? তোমার কি দরকার? আমি কি বুঝি না ভেবেছ? আমার ছেলেটার দিকে তুমি নজর দাও। আমি বুঝি না ভেবেছ না? আমার ছেলেটার দিকে সারাক্ষণ তুমি নজর দিচ্ছ। তুমি জানো গোটা বাড়িটার মধ্যে আমি তোমাকে দেখতে পাই, প্রত্যেকটা কোণায়, সব জায়গায় তুমি ঘুর 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 করছো। সবখানে, এই বাড়ির প্রত্যেকটা লোকের চারপাশে, বাবা মা সবার চারপাশে তুমি ঘুর 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 করছো। আর আমাকে নানা রকম কথা শোনাচ্ছ, ওকে জ্ঞান দিচ্ছ, ওকে এক মুহূর্ত শান্তি দিচ্ছ না। আর পাচ্ছি না। এই নাও, এটার মধ্যে আমি আমার শাড়ি গুছিয়ে রেখেছি। তুমি আজই এই বাড়ি ছেড়ে বিদায় হও। এত রাতে আমি কোথায় যাবো দিদি ভাই? কোথায় যাবো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি তুমি তুমি যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি যাবো না। আমি আমি তোমার ছেলের কাছে যাবো না। আমি কথা দিচ্ছি। আবার সেই এক এক কথা বলছো না? এক মিথ্যে কথা। রোজ তুমি বলো তুমি যাবে না, রোজ রোজ তুমি আসো, আর রোজ তুমি আসো। কি ভেবেছ আমি টের পাই না? আমি বুঝতে পারি না? অনেক কথা তুমি দিয়েছো আলু, আর প্রত্যেকটা কথা তুমি রাখোনি। আর না, চলো 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 তুমি। দিদি ভাই দেখো, এত রাতে আমি কোথায় যাবো বলো? কোথায় যাবো আমি? আমি বলছি তোমাকে, আমি তোমার ছেলে তাদের কাছে যাবো না আমি। দিদি ভাই তুমি কেন এমন করছো? তুমি তো আমাকে ভালোবাসো। আজ রাতে একটা ফয়সলা করতে হবে, বুঝেছো তুমি? তোমার মুখের কথায় আমি আর গড়ছি না, অনেক হয়েছে। আর নয়, এই বাড়িতে তোমার আর থাকা যাবে না। তাই এই বাড়িতে থাকা হইব না বড় বৌমা? জানতে পারি? না বাবা, কিছু না, দিদি ভাই অন্য কথা বলছিল। এইটাই তো জানতে চাইতেছি, অন্য কথা কান কি বড় বৌমা? এই হাতে ব্যাগ কেন? কি আছে ওতে? বাবা ওই আমাদের মধ্যে খারাপ আর মিশা কথা কমানোর চেষ্টা করো না। শোনো, আমার এই চুলগুলা এমনি পাকে নাই। ব্যাখ্যান খোলো, আমি দেখো মতো কি আছে, খোলো। হে ঠাকুর, এখন কি করি আমি? কি করে পরিস্থিতি সামাল দেব? দিদি ভাই তো মাথা ঠিক নেই, এদিকে বাবাও যাবেন না সত্যিটা না জেনে। আমি বাবাকে কি বলবো? আমি কিন্তু আজ সবকিছু হাতে নাতে ধরে ফেলছি। নাই মাসো, সবকিছু আজ একটা বিহিত করুন। বাবার গলা না? তখন থেকে কইতেছি ব্যাখ্যান খোলো।
এইগুলানের মানে কি? এগুলান তো তোমার সাথে মাইজ রাতে ব্যাগে শাড়ি নেয়া। কই যাও তুমি? আমি আসলে কুট্টু কুট্টুর কাঁথা তৈরি হবে তো তো তাই দিদিভাই শাড়ি। তোমারে কইছি না আমার এই মাথার চুলগুলান এমনি পাকে নাই? কি চলতেছে বাসায় আমারে কও। তোমরা হই হই কইরা বিবাহ বার্ষিকী করবা? হ্যাঁ, আর আইজ মাঝ রাতে বাড়ির বড় বউ ব্যাগে কাপড় নিয়ে গুছাইয়া বাড়ি ছেড়ে চলে যেতেছে। হাহ, এরপর আমি অনুষ্ঠানে যোগ দেব? না বাবা, আপনি আসলে ভুল বুঝছেন। সেরকম কি? কি ব্যাপার বাবা, তুমি এত রাতে এখানে কি করছো? তোমার তো স্লিপ ওয়াকিং এর অভ্যেস ছিল না? আর তোমরা দুজন চোরের মতন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? ছোট গোগা, ফাইজলামি করিস না, ফাইজলামি করিস না। ওই দেখ তোর বড় বৌদি এই মাইজ রাতে ব্যাগে কাপড় জামা গুছায় বাড়ি ছেড়ে চলে যেতেছে। বাবা, তোমার যে বয়স বাড়ছে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবার। আমরা সবাই মিলে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছিলাম। তো বড় বৌদি সেই কারণে শাড়ি দেখাতে আনছিল। তুমি তো জেগে থাকলে সেটা সম্ভব নয়, তাই মাঝরাত্রে হচ্ছে এটা আর কি। দেখো, তুমি ওদেরকে ধরে ফেলে তো মুখের অবস্থা কি করেছো দেখো, তাকিয়ে দেখো একবার। কি বড় বৌদি, বলো না? হ্যাঁ হ্যাঁ, তো ওই দিদিভাই বলছিল এই বাড়িতে থাকা চলবে না, আমরা আলোচনাটা ওই বাগানে বাইরে গিয়ে করব। তাই বলছিল। বাবাই ভুল বুঝেছেন। মানেটা কি তোমার মধ্যে? দিদিভাই আর কতদিন আমার উপর রাগ করে থাকবে? তাই তো দিদিভাই। এটা কি হইল? নিজে কইলা তোমার মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে। এইটা কি সম্পর্ক ঠিক হওয়ার নমুনা? বাবা, আপনি গুরুজন, আপনাকে সব কথা আমি বলতে পারবো না। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে কালকে দিদিভাই এই অনুষ্ঠানে থাকে। আপনার কাছে একটাই অনুরোধ করছি, আমার উপর একটু ভরসা রাখুন আর দয়া করে কোনো প্রশ্ন করবেন না। কত কষ্ট করে এই পরিবারটারে এক রাখনের চেষ্টা করতেছি। সবসময় ভয় হয় পরিবারটা না বিচ্ছিন্ন হয়েছে।